চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে লতি দিয়ে চিংড়ি মাছ করে দেখাচ্ছি। তো প্রথমে আমি লতিটাকে ছাড়িয়ে খুব সুন্দর করে নিয়েছি, তারপরে এখানে সেদ্ধ করে নিলাম। তো সেদ্ধটা 80% মতন সেদ্ধ করবা। তারপরে বেশ কিছুটা তেল দিয়ে এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে এখানে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। তো চিংড়ি মাছটা আমি হালকা করেই ভাজবো, আর বেশি কড়া করে ভাজবো না। কড়া করে ভাজতে গেলে ভালো লাগে না খেতে, আর কি একটু শক্ত হয়ে যায়। তারপরে এখানে মাছগুলোকে আমি ভেজে তুলে নিব। তারপরে এখানে আমি মাছগুলোকে তুলে নিলাম। তারপরে বেশ কিছুটা আরও তেল দিয়ে দেবো। তেলের মধ্যে তেজপাতা দিয়ে দেবো একটা, আর একটা শুকনো লঙ্কা, আর বেশ কিছুটা কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পরে এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণ আর মশলাটাতে একটু লঙ্কাটা কম দিয়েছি তার জন্য। তারপরে এখানে যখন পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে যাবে, এখানে বড় সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটার মধ্যে তারপরে এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম, যাতে টমেটোটা গলে যায় তাড়াতাড়ি। তো টমেটোটা দিয়ে লবণটা দিলাম, তো গলে গেল। তো খুব ভালো করে মশলাটা এখানে কষিয়ে নেব। তারপরে এখানে মশলা দিলাম লঙ্কা, রসুন আর পেঁয়াজ বাটা, আর এখানে দিয়েছি জিরের গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, তো এখানে মশলাটা দিয়ে খুব ভালো করে কষাবো। খুব ভালো, যত মশলা কষাবে তত রান্নাটা বেশি ভালো হয় আর কি। তো যাই হোক, মশলাটা কষানো হয়ে গেল। তারপরে এখানে লতিগুলোকে দিয়ে দেবো। লতিগুলোকে দিয়ে 3 মিনিটের মতন আবারও কষাবো হালকা আঁচে, একদম আঁচটাকে কম করে দিবা। তো এইভাবে কষাবো যাতে খুব ভালো মতো ভাজা হয়ে যায় আর কি। তারপরে এখানে আমি একটু গুড় দিয়ে দেবো। তো আমি গুড় খাই, তোমরা চিনি দেবে। চিনিটা দিতে গেলে একটু স্বাদটা হয় আর কি। তো আমি এটা দিয়ে খুব ভালো করে কষাবো। তারপরে এখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে দিয়ে আবারও হালকা আঁচে আমি এখানে 2-3 মিনিটের মতন মাছটাকে দিয়ে খুব ভালো করে কষাবো, যাতে গন্ধটা খুব ভালোভাবে, চিংড়ি মাছের গন্ধটা যেন কচুর মধ্যে ভালো করে চলে যায় আর কি। তো খুব হালকা আঁচে আমি কষাবো, কষাতে কষাতে 2-3 মিনিটের মতন। তারপরে এখানে জল দিয়ে দেবো। তো এখানে আমি গরম জল ব্যবহার করেছি। গরম জল ব্যবহার করতে গেলে ভালো হয় সবজিটা আর কি। যে কোনো সবজিতে না তোমরা কি করবা, গরম জল দিবা। গরম জল দিতে গেলে খুব ভালো হয় সবজিটা আর কি। তো ঠান্ডা জল দিতে গেলে একরকম স্বাদ হয়, আর গরম জল দিলে আরেক রকম স্বাদ হয়। তো গরম জলটাই ব্যবহার করবা। তো যাই হোক, এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি বেশ কিছুটা, দিয়ে যাতে লতিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আর গন্ধটাও চিংড়ি মাছের খুব ভালো মতো চলে যায়। তো এইভাবে রান্নাটা করবা। এই লতি দিয়ে চিংড়ি মাছ খুবই ভালো হয় খেতে, তোমরা খাবা। যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করতেই ভুলবা না, আর নতুন বন্ধু হতে সাহায্য করবা। ধন্যবাদ।